ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ অফ ড্রিফটিং ডায়েরিজ। দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025, আর আমরা বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। না, প্রথম দিন ঠিক আমরা শিটং পৌঁছাইনি, প্রথম দিন আমরা গিয়েছিলাম শিলিগুড়িতে। উই আর সো এক্সাইটেড, যদিও আমরা একটু লেট করে ফেলেছি বেরোতে। বেরোনোর কথা ছিল 6টায়, আর বেরোলাম 7:30টায়। রোদ উঠে গেছে যথারীতি, মনেও তো হচ্ছিল যে কখন পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমরা তো শিলিগুড়ি পর্যন্তই যাব প্রথমে, তাই দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। আমাদের চেনা জায়গা, শহরের কোলাহল থেকে বেরিয়ে অলরেডি উই আর ইন জঙ্গল। এই জঙ্গলটাকে যদিও আমি রোজই দেখি, আমার রোজকার যাতায়াতের রাস্তা পেরিয়ে যাচ্ছি, কিন্তু আজকের দিনের এক্সাইটমেন্টটা অন্যরকম। এবারে যেটা ভালো লাগলো, জয়দেব কেন্দুলির ব্রিজ রেডি হয়ে গেছে, আর ব্রিজ পেরিয়েই আমরা একটা পেট্রোল পাম্পে প্রথমে পেট্রোল ভরে নিলাম, আর তার সঙ্গে নিজেদেরও একটু পেট পুজো করে নিয়েছিলাম এই পেট্রোল পাম্পেই। আমরা বাড়ি থেকে কেক নিয়ে গিয়েছিলাম, তো সেই কেকটা ওখানে খেয়ে তারপর এই নদীটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। দিস ইজ তিলপাড়া ব্রিজ। খুব খারাপ অবস্থা ব্রিজের, তবুও চলো। বীরভূমের রাস্তাঘাট সত্যিই খারাপ বলতে গেলে, আর এই ব্রিজের কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছিল কিছুদিন আগে। সো বাই বাই তিলপাড়া ব্রিজ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রে। যাওয়ার সময় আমরা অপেক্ষায় থাকি কতক্ষণে আমরা মোরগ্রাম পৌঁছাবো, কতক্ষণে আমরা ফারাক্কা ব্যারেজটাকে দেখতে পাবো। আমি ভেবেছিলাম যে আর একটু এগিয়ে গিয়ে হয়তো থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে আরো সুন্দর করে দেখা যাবে, কিন্তু না, সেটা হলো না। আরো গাছপালা জঙ্গল দিয়ে সেটা আরোই ঢেকে গিয়েছিল। সো আর ক্লিয়ার ভিউ এর থেকে বেশি আর পাওয়া গেল না। তারপরে আর কি, আবার রাস্তার ভিউ এনজয় করতে করতে আমবাগান থেকে হঠাৎ ভাবলাম মালদা চলে এলাম নাকি। তাও না, তাড়াতাড়ি তো মালদা আসার কথা নয়। তো রাস্তার ভিউ এনজয় করতে করতে আবার এগোতে থাকলাম। এই ট্রিপে একটা ভালো বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের কাছে ছিল ইন্টারকম, তাই বেশি বোর হয়নি একেবারে। হ্যাঁ, তবে রাস্তায় অতিরিক্ত হওয়াতে একটু শুনতে অসুবিধা হচ্ছিল। এটা ছিল নলহাটি, চারিদিকে শুধুই সর্ষের ক্ষেত, খুবই সুন্দর লাগছিল। রাস্তার দুই ধার একদম হলুদ হয়েছিল। কতটা সুন্দর করে ক্যামেরায় ধরতে পেরেছি আমি জানি না, কিন্তু রিয়েলিটিতে তো ভীষণই ভালো লাগছিল। আই থিঙ্ক খুব একটা খারাপ লাগছে না এখানেও, ভালো লাগছে, বেশ সুন্দর। পুরো হলুদ সর্ষের ক্ষেত দুই ধার দিয়েছিল। এখানে আমি একটা একটা করে দিদি ক্যাপচার করতে পারছি। আর যেটার অপেক্ষায় থাকি যে সাইনবোর্ডে ফারাক্কার নাম দেখতে পাবো, আর ফারাক্কা কত কিলোমিটার বাকি সেটা। যাওয়ার সময় এটা একটা অনেক বড় মোটিভেশন যে হ্যাঁ, ফারাক্কা এত কিলোমিটার বাকি, আর একটু পরেই ফারাক্কা ব্যারেজ। এটা একটা বিশাল বড় মোটিভেশন। রাস্তাঘাট এদিকে খুব ভালোই, মুর্শিদাবাদের হাইওয়েটা বেশ সুন্দর। এটা মুর্শিদাবাদের একটা ব্রিজ, খুবই সুন্দর। আমি ক্যাপচার করেছি, আই থিঙ্ক বেরোনোর সময় খুব ভালো লাগছিল। একটা ইনফিনিটি ব্রিজের মতো, দারুণ লাগছিল এখান দিয়ে বেরোতে। এটা হচ্ছে রায়গঞ্জ আর ফারাক্কার টোল। এই যেখানে যেখানে ফারাক্কা দেখতে পাচ্ছিলাম খুব ভালো লেগে যাচ্ছিল আর কি, যে মনে হচ্ছে এই তো চলে এসেছি ফারাক্কা ব্যারেজ, এই তো সামনেই, খুবই সুন্দর। বেরোচ্ছি আমি এখন রায়গঞ্জ ফারাক্কার টোল গেট। ইয়ে
রাস্তায় এই অ্যাম্বুলেন্সটা দেখে আমি বিপ্লবকে বলছিলাম যে অ্যাম্বুলেন্সে 102 লেখা আছে, মানে এটা স্পেশালি প্রেগনেন্ট মাদার এবং বাচ্চাদের জন্য এই অ্যাম্বুলেন্সটাকে প্রোভাইড করা হয়। সামনে আমাদের এনটিপিসি ফারাক্কা। এই সাইনবোর্ডগুলো যে কি মোটিভেট করে আমাদের, যে সামনে আর শিলিগুড়ি ডালখোলা, মানে কি বলবো। আর আমাদের অপেক্ষার অবসান, আমরা ফারাক্কা ব্যারেজের একদম কাছাকাছি। অ্যান্ড উই আর নাও এন্টারিং ইনটু ফারাক্কা ব্যারেজ। বিশাল ব্যারেজ। এর আগের বার যখন বেরোচ্ছিলাম তখন এই সাইডটা পুরোটা একটা মালগাড়ি যাচ্ছিল, তো ব্যারেজের এই দিকটা ভিউ এত ভালো পাইনি। এইবারে খুব ভালো ভিউ ছিল, কিন্তু কুয়াশাও ছিল প্রচুর। বাট কি বলবো, অ্যাটলিস্ট মালগাড়ি তো ছিল না, ভিউটা তো ব্লক করেনি কেউ, খুব ভালো লাগছিল। ফারাক্কা পেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা আটকে গেলাম কালিয়াচকের বিখ্যাত এবং বিখ্যাত জ্যামে। আমি ভাবছিলাম 25 ডিসেম্বরের জন্য হয়তো এই জ্যাম, কিন্তু না, ফেরার দিনে আমরা সেম জ্যাম পেয়েছি। জাস্ট লুক এট দ্য রাইট সাইড। এই জ্যাম যেন নিরন্তর জ্যাম, এই জ্যাম যেন জন্মান্তরের জ্যাম, এই জ্যাম যেন শেষ না হওয়া জ্যাম, কি বলবো আর। এরপর আবার আমরা আমাদের গাড়িকে পেট ভরে তেল খাইয়ে তারপর আমরা নিজেরাও খেতে গেলাম কায়রোস রেস্টুরেন্টে। আগের বার আমাদের এখানের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, তাই এবারও আমরা ঠিক করেছিলাম যে আমরা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টেই ঢুকবো। কিন্তু কিছু কারণে হয়তো এবারের এদের লাইটিংয়ের একটু প্রবলেম ছিল। তাছাড়া আগের বার আমরা যত সুন্দর থালি সার্ভিস পেয়েছিলাম সেটা এবছর ছিল না। ইয়ার এন্ডিং ছিল, ওদের অন্যান্য কাজও ছিল অনেক। তো বাই দ্য ওয়ে, ভালোভাবেই খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আবার সেই আমবাগানের মধ্যে দিয়ে, দুই ধারে আমবাগান, মালদা মানেই আমবাগান, অনেক অনেক আমবাগান। তো আবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। একটা ব্যাপার যেটা শীতকালে বেশ ভালো ব্যাপার, সেটা হচ্ছে এতটা ক্লান্তি অনুভব হয় না, যেটা মে মাসে আমরা ফিল করেছিলাম। প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, একটুখানি পরপর গিয়ে জল খাচ্ছিলাম, মানে জল না খেলে পারাই যাচ্ছিল না একেবারে। আর এই যে পুরো মানে হেলমেটের ভেতরে আরও একটা টুপি যেটা আমরা পরি আর কি নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, তো সেসব পুরো প্রচণ্ড এক্সস্টেড লাগে। আর এখন এই সময়টা ছিল মোটামুটি 3:30-4টে নাগাদ, সূর্য প্রায় ডুবু অবস্থায়। আমরা একটু দাঁড়িয়ে সেই মুহূর্তে একটু রেস্ট করে নিচ্ছিলাম। বিপ্লব আবার তখন হেলমেটটাও খুলে একটু দেখছিল, আমারও বেশ মজা হচ্ছিল। আমার আবার চশমা টশমা খুলে হেলমেট খুলতে ভালো লাগে না সবসময়। তারপর আমরা কিষানগঞ্জে সেই দোকানটাতেই আবার দাঁড়ালাম যেখানে আমরা আগের বারেও দাঁড়িয়েছিলাম, কিন্তু আগের বারে খাটিয়া পাতা ছিল, এবার একটু ওদের উন্নতি হয়েছে, ওরা চেয়ার টেবিল পেতেছে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ইসলামপুরের বাইপাস রোডে। আর সবসময় সবাইকে দেখি যে এইরকম একটা হাতের স্টাইলে ভিডিও বানাতে, প্রথমবার আমি বানাতে পারলাম। যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। আমার এরকম লম্বা রাস্তায় লাইট জ্বলা অবস্থা দেখতে খুব ভালো লাগে। এই রাস্তাটা একটা মানে অদ্ভুত বাজে রাস্তা হয়েছিল,
মানে রাস্তায় পিচ গলিয়ে যদি তার উপর চাকা চালিয়ে দেওয়া হয়, যেরকম একটা রাস্তা হয়, পুরো গাড়িটা স্কিড করছিল, দুলছিল। খুব খারাপ অবস্থায় আমরা পেরিয়েছি ওখানটা। আর এই রাস্তার পাশে চা বাগান ছিল, যেটা অন্ধকারের জন্য এখানে ক্যাপচার্ড হয়নি, বাট চা বাগান ছিল এখানটা পুরোটাই। শিলিগুড়ি আর বেশি দূর ছিল না, এটাই মনের একটা শান্তি ছিল। শীতকাল, তাই সন্ধে হয়ে গেছিল যথারীতি। আর আমরা একদম 7:30টায় হোটেলে পৌঁছে গিয়েছিলাম।